আপনারা লক্ষ্য করে দেখেছেন যে চন্দ্রগঞ্জে মাইক্রোবাস পানিতে পড়ে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে। কি মর্মান্তিক একটি ঘটনা। আমরা যেটা জানতে পারলাম যে ওমান ফেরত একজন প্রবাসী ভাইকে নিয়ে আসার জন্য একই পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে তাকে নিতে যায়। আসার সময় এই প্রবাসী ভাইকে নিয়ে আসার সময় মাইক্রোবাসের যে ড্রাইভার ছিল, আমরা যেটা জানতে পারলাম তার ঘুমের কারণে সেই মাইক্রোবাসটি একটি পানির মধ্যে পড়ে যায়, যে জায়গায় ছোট বাচ্চাও ছিল এবং ওমান প্রবাসী ভাইও ছিল এবং মহিলা মানুষও ছিল। তারা কয়েকজন পুরুষ বেঁচে গেছে, কিন্তু একজন শিশু সহকারে আরও 6 জনের মৃত্যু হয়েছে, মহিলা রয়েছে, তাদের মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা কি? আমরা মৃত্যুটাকে কিন্তু অনেক সহজ করে নিয়েছি। দেখুন, এই একই পরিবারের 7 জন চলে গেল। আপনি আমি যে এই মুহূর্তে চলে যাব না এর কোনো গ্যারান্টি নেই। মৃত্যু আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত মৃত্যু আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত আমরা ইমানি হালতে যেন থাকি, ইমানের সাথে যেন বিদায় নিতে পারি, ভালো কাজ করতে পারি। প্রত্যেকটা মুহূর্ত আমরা আল্লাহ রসুলের পথে থাকতে পারি, সেই শিক্ষাটাই কিন্তু আমাদেরকে মৃত্যু দিচ্ছে। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে এসে হাজির হয়ে যেতে পারে। যদি একটা মুহূর্তের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে যদি চলে আসে, তাহলে আপনাকে আমাকে একটি সেকেন্ডও সময় দেবে না। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, মৃত্যু যে কোনো মুহূর্তে আপনার আমার কাছে চলে আসতে পারে। আর যে কোনো মুহূর্তে যখন মৃত্যু চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে চলে আসবে, আপনাকে আমাকে একটা ন্যানো সেকেন্ড পর্যন্ত সময় দেবে না। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আচ্ছা বলো দেখি, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তোমরা কি জানো? মৃত্যু সম্পর্কে তোমরা কি জানো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু সম্পর্কে আমরা এটাই জানি যে আমরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এসেছি, আবার মসজিদ থেকে বাড়ি ফিরে যাব, এর কোনো গ্যারান্টি নেই। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজ আদায় করতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি সাহাবীদের কথাগুলো শুনে, সাহাবীদের প্রশ্নের উত্তরগুলো শুনে আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি অঝর নয়নে কান্না করে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কারণে কান্না করছেন? আপনি কি আমাদের কথায় কোনো কষ্ট পেলেন নাকি? আপনি কি কারণে কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবীরা, আমি এই কারণেই কান্না করছি, তোমরা মৃত্যু সম্পর্কে কত লম্বা লম্বা সময় দিলে। মৃত্যু সম্পর্কে একজন সাহাবী বললে যে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এসেছো, আবার মসজিদ থেকে বাড়ি ফিরে যাবে, এর কোনো গ্যারান্টি নেই। আরেকজন সাহাবী বললে যে তোমরা জোহরের নামাজ আদায় করেছো, আসরের নামাজ আদায় করতে পারবে, এর কোনো গ্যারান্টি নেই। ওরে আমার সাহাবীরা, মৃত্যু এতটাই সন্নিকটে, তোমাকে এতক্ষণ পর্যন্ত সময় দেবে না, এত লম্বা সময় তোমাকে দেবে না। মালাকুল মাউত এত সন্নিকটে, এত সন্নিকটে, তোমার আমার ঘাড়ের পিছনে একটি সাহারগ রয়েছে, যে রগের অতি সন্নিকটে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার ঘাড়ের পিছনে
একটি শাহারগ রয়েছে। দেখবেন মানুষে বলে যে ডিগবাজি মারতে গিয়ে ঘাড়ের রগ ছিঁড়ে মারা গিয়েছে। এই যে ঘাড়ের রগ ছিঁড়ে মারা গিয়েছে, এই রগটাই হচ্ছে শাহারগ। এই শাহারগের অতি সন্নিকটে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সময় চলে আসবে, সেই মুহূর্তে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা, তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যে জায়গায় যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। তোমার সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ধরবে। এই জায়গা থেকে আমরা এটাই বুঝতে পারছি, যেই জায়গায় থাকি না কেন, মৃত্যু আপনাকে আমাকে পাকড়াও করবে, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। এই জায়গায় যে আমরা লক্ষ্য করে দেখলাম একই পরিবারের 7 জন বিদায় নিল। অবশ্যই তাদের তকদিরে ছিল যে তারা এইভাবেই তাদের ইন্তিকালটা হবে, এইভাবে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। এটা আমরা বুঝতে পারলাম। আসলে দুঃখজনক এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আজকে প্রবাসী ভাইকে নিয়ে আসা হয়েছে, পরিবারে কত আনন্দ হবে, পরিবার কতদিন পর প্রবাসী সন্তানের সঙ্গে দেখা করবে। এই প্রবাসী ভাই, আমি বলতে পারবো না যে তার কি অবস্থা হয়েছে, যে সে কি, তার মনে কি চলছে আমি বলতে পারবো না। কিন্তু আপনাকে একটা সুসংবাদ দিই প্রবাসী ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পানিতে ডুবে মৃত্যুটা নিয়েছে, অবশ্যই তাদের তকদিরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সৃষ্টি করেই সমস্ত তকদিরগুলো আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, তাদের তকদিরে ছিল। অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা পাই, যারা পানিতে ডুবে অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, তারপরে রোগ আক্রান্ত হয়ে যারা ইন্তিকাল করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করেন। অবশ্যই আপনার পরিবারের 7 জন ছোট বাচ্চা সহ, মাসুম বাচ্চা সহ 7 জন ইন্তিকাল করেছেন। তাদের জন্য একটাই সুসংবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের মৃত্যু নসিব করে, শাহাদাতের মর্যাদা দান করে, জান্নাতের মেহমান হিসাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।